গাড়ি করে যাতায়াত করবো কি? এই তো দেখা যায় যে এই যে কিছুদিন আগে বা 15-20 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মরার দশা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছি, জামালপুর জেলা দেওয়ানগঞ্জ থানা সোয়ার আম খাওয়া 8 নং ওয়ার্ডে এবং গাছবাড়ির পশ্চিম পাশে গুচ্ছ গ্রামের পশ্চিম পাশে আমি দাঁড়িয়ে আছি। গ্রাম অঞ্চলের ভিতরে একটা ছোট ব্রিজ করা হয়েছে। ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, অটো গাড়ি, ঘোড়ার গাড়ি উঠানো যায় না। একটা জিনিস আপনি চিন্তা করেন, মানুষ চলাফেরা করার জন্য যদি ব্রিজ করা হয়, তাহলে তো ব্রিজ যেহেতু করা হয়েছে, রাস্তা তো অবশ্যই করতে হবে। দেখেন কি উঁচু। আমি এই জায়গায় মোটর সাইকেলই তুলতে পারি নাই। তারপর এইখানে আমাকে এক ভাই বলছেন যে ভাই আসলে এই জায়গার মানচিত্রটা আপনি ধইরা তোলেন, এই জায়গার তা আপনি একটু ক্যামেরায় ধইরা তোলেন যে আসলে আমাদের যে এই অবস্থা, এই চরাম খাওয়া 8 নং ওয়ার্ডে এবং গাছবাড়ির পশ্চিম সাইডে যে গুচ্ছগ্রাম যে আদর্শ মানে একটা গ্রাম আছে, গ্রামের পশ্চিম পাশে যে একটা ছোট ব্রিজ আছে, এই ব্রিজে অটো গাড়ি তোলা যাচ্ছে না। যারা চেয়ারম্যান এবং মেম্বার আছেন, এমপি মহোদয় আছেন, আমি তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ সাধারণ মানুষের চলাফেরার জন্য একটু সুযোগ সুবিধা আপনারা করে দিয়েছেন, ভালো করে দিন। দেখেন একটা গাড়ি উল্টে গেছে, এই জায়গায় একটা গাড়ি উল্টে গেছিল। তা আসলে যদি আমাদের পরিস্থিতি হয়, তাহলে সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করবে? যেহেতু ব্রিজটা করা হয়েছে, রাস্তাটা যদি না করা হয়, তাহলে গাড়ি করে কিভাবে চলাফেরা করবে? আসলে ভাই এই জায়গার ভয়াবহ পরিস্থিতি কিনা, এই যে আমার পাশে দুইজন মুরব্বী আছে, তারা কি বলে এই ব্রিজ নিয়ে, এই রাস্তা নিয়ে বিস্তারিত আমরা শুনি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। ভালো আছেন? এই যে আমার পশ্চিম পাশে যে ব্রিজটা, আসলে এই জায়গায় কি মানুষ গাড়ি করে যাতায়াত করতে পারে? গাড়ি করে যাতায়াত করবো কি? এই তো দেখা যায় যে এই যে কিছুদিন আগে বা 15-20 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মরার দশা।